ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইত্যাদি মাযহাবের যে নামগুলো বেরলভী, দেওবন্দি, এগুলো কি কোরআন হাদিসে আছে কিনা? জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন। প্রিয় দিনী ভাই, যে মাযহাবগুলো তৈরি হয়েছে ইসলামের নাম দিয়ে চলছে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, এগুলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবিঈন তাদের যুগে ছিল না। ইসলাম এর কোনো বিষয়বস্তু নয়। এটি তৈরি হয়েছে এই মাযহাবগুলো প্রায় 450 শতাব্দী হিজরির পর থেকে। 450 হিজরির পর থেকে। তো কিভাবে ইসলামের সাথে এর সম্পর্ক হতে পারে? আর যদিও বা ইসলামের লেবেল লাগিয়ে এরা এই মাযহাবগুলোকে চালু করা হয়েছে, কিন্তু আসলে এই মাযহাবগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই মাযহাবগুলো এসে মুসলিমদেরকে ডিভাইডেড করেছে, বিভাজন করেছে, বিভক্ত করে ফেলেছে। একসময় কাবার মধ্যেও 4টি মুসাল্লা বানিয়ে ফেলেছিল, 4টি মুসাল্লা বানিয়ে ফেলেছিল এই মাযহাব। এই মাযহাব একেবারে কাবাতে পর্যন্ত আঘাত করেছে, অর্থাৎ এই মাযহাব এসে মুসলিমদেরকে বিভক্ত করে ফেলছে। এজন্য আমরা বলবো যে মাযহাবের গোলামি, তাকলিদ থেকে আমাদের দূরে চলে আসতে হবে, বের হয়ে আসতে হবে, যদি আমরা খাঁটি ইসলাম, সঠিক ইসলাম আমরা যদি পেতে চাই। এবং আপনি বললেন যে যেটাই মানুক না কেন জান্নাতে যাবে কিনা। জি না ভাই, আপনি যদি কলকাতা থেকে আপনি যদি দিল্লি যেতে চান, তাহলে আপনাকে দিল্লির রোড ধরতে হবে। আপনি যদি মুর্শিদাবাদের রোড ধরেন, তাহলে আপনি যেতে পারবেন না। আপনি যতই যান না কেন, আপনি যেতে পারবেন না। আপনি দিল্লির রোডেই আপনাকে যেতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যেটি সবসময় সালাতের মধ্যে পড়ে থাকি যে সরল সোজা পথ আমাকে দেখাও, অর্থাৎ সরল সোজা পথ একটি। এই পথে গেলে আমরা সোজা জান্নাতে যেতে পারবো। অন্যান্য মতে যদি আমরা চলে যাই, তাহলে জান্নাতে সেই পথ, সেই মত আমাদেরকে নিয়ে যাবে না। সুতরাং আমরা সমস্ত মাযহাব, তাকলিদ, গোলামি, ভক্তি ইত্যাদি থেকে বের হয়ে এসে আমরা সঠিক ইসলাম পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।